আমার ভিডিওর মোটরসাইকেলে বাংলাদেশ ভ্রমণ এর প্রেক্ষাপট চাই এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অন্যান্য ভিডিওর মতো আমি এই ভিডিওতেও ধাঁধা পেশ করছি। ধাঁধার উত্তর ভিডিওর শেষ দিকে বলে দেওয়া হবে। আমার আজকের ধাঁধা হলো, চোখের দর্শনে হলে ভুল, দিতে হয় ভুলের মাসুল। বাস্তবে নয় যাহা, দু চোখে দেখো তাহা, কি তাহা বলো তো মন তাহা। আমি আবার বলছি, চোখের দর্শনে হলে ভুল, দিতে হয় ভুলের মাসুল। বাস্তবে নয় যাহা, দু চোখে দেখো তাহা, কি তাহা বলো তো মন তাহা। আছে। আমি আজকের এই ভিডিওর চতুর্থ পার্টে এসে আমি যে বাড়ি থেকে কাউকে না জানিয়ে রাজশাহী পায়ে হেঁটে রাজশাহী যাওয়ার এক বিশাল ট্যুর প্ল্যান করেছিলাম, সেই প্ল্যানের হলো আজকে একেবারে শেষ পর্যায়ের আলোচনা। আমি আগের ভিডিওতে সাটুরিয়ার বালুময় ভূমিতে 3 স্তর ফসলের ক্ষেতের ভিতর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়ার যে পায়ে ফসকা পড়ে যাওয়ার যে ব্যাপক অভিজ্ঞতা তা শেয়ার করেছিলাম। মরিচিকার কথা বলেছিলাম। ওই যে মরিচিকা ভুল দেখা, মরিচিকা হলো ভুল দেখা, কোনো কিছু বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুরূপ দেখা, এটা হলো মরিচিকা বলে, আলেয়া বলে বাংলায়। মরিচিকা বা আলেয়া, আলো তুমি আলেয়া, সেই আলোর মধ্যেও আলেয়া হয়, মানে মরিচিকা হয়। যাই হোক, আমি আগের ভিডিওতে এটা আলোচনা করেছি। এবার আমি সেই আমার কাছে কিন্তু মুড়ি ছিল। আপনারা আমার আগের ভিডিওগুলোতে শুনেছেন যে শুকনো মুড়ি ছিল। আমি তখন এত ক্লান্ত হয়ে পড়ি, 21শে মে 1996 সন, গ্রীষ্মের তাপদাহে নদীর পার একেবারে গরমে বাটুম করছিল, মানে আর আমার দু ঠোঁট শুকিয়ে আসছিল। একটু পানি খাওয়ার জন্য আমি কিন্তু পাগল হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ, আমার কাছের সমস্ত মুড়ি দিয়ে হলেও আমি যদি একটু পানি দিয়ে আমার তৃষ্ণা মেটাতে পারি তাহলে আমার কিন্তু অনেক শান্তি লাগবে। আমি তখন কালীগঙ্গা নদীর পার দিয়ে হাঁটছিলাম, ধুধু প্রান্ত, শুধু কোথাও একটু গাছের ছায়া পর্যন্ত নাই। আর পানি খাওয়ার আশে আমি কিন্তু নলকূপের সন্ধান করেছিলাম, কিন্তু একটা নলকূপ কোথাও আমি পাইনি। পরে আমার মন থেকে এই অনুভূতি হয়েছিল, হ্যাঁ, আমি যদি এখন আমার সমস্ত মুড়ি দিয়ে হলেও যদি আমি একটু পানি পেতাম। দুটো ছেলে এবং মেয়ে যাচ্ছিল, আমি তাদের কাছে যখন বললাম একটু পানি দাও বাবা, একটু পানি দাও মা, একটু পানি দাও, কিন্তু ওরা দেবেই না। ওরা আরও ভেবেছে কি যে আমি ছেলে ধরা। ওই যে আমার কাছে গাঠি বক্সা গাঠুরি, হ্যাঁ, গাঠুরিতে অনেক কাপড় চোপড় অনেক জিনিসপত্র ছিল, এরকম গরুর ইয়ের মতো, ওই উজুরির মতো। যাই হোক, তারা কিন্তু ভয় পেয়ে আরও আমাকে এড়িয়ে গেছে। আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি এই এক পুটলাই, বিশাল পুটলা মুড়ি, এই মুড়ি তোমাদেরকে সব দিয়ে দেবো, শুধুমাত্র তুমি পানি দিয়ে আমাকে একটু তৃষ্ণা মেটাও। কিন্তু না, নাছরবান্দা, ওরা কিন্তু আমাকে পানি দেবেই না। আমি কিন্তু সেই পানির তৃষ্ণা নিয়ে সেই পায়ে হেঁটে রাজশাহী যাওয়ার সে মহাপ্ল্যান করেছিলাম। এই সব ঘটনা থেকে আমি কিন্তু স্পৃহা অর্জন করেছি। পরবর্তীতে আমি মোটরসাইকেলে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জনপদে আমি মোটরসাইকেলে ঘুরেছি। আর আমার ফার্স্ট ভ্রমণ সঙ্গী হুমায়ুন কবির, তাকে নিয়ে গিয়েছে। আমার অন্যান্য ভ্রমণ সঙ্গীও আমার সাথে গেছে, আয়ুব আলী ভাই, বিল্লাল হোসেন শামীম, মুস্তাফিজুর রহমান হুজুর। এভাবে আমি ভ্রমণের এ পর্যায়ে আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু আগে আপনাদেরকে ভ্রমণ বিষয়ক যে ধাঁধা উপহার দিয়েছিলাম, সে ধাঁধার উত্তর আমি এখন বলে দিচ্ছি। আর তার আগে আমি ধাঁধাটা আবার পুনরুক্ত করছি। আমার ধাঁধাটা একটু শুনুন মনোযোগ দিয়ে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাতে আমি উৎসাহ পাবো নতুন আপডেটেড ভিডিও আপনারা